জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। জুমার খুতবায় খামেনি, ৭ অক্টোবরের হামলা বৈধ ছিল, ইহুদিবাদীদের বিরুদ্ধে বড় ঘোষণা। এদিকে দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের, আবার বিপর্যয়ের মুখে ইসরায়েল। জানিয়ে দিব বৈরুতের টানা 11 বিমান হামলা চালালো ইসরায়েল। এবারে নতুন করে ইসরায়েলি হামলা হলে কঠিন জবাব দেবে ইরান। সবশেষে জানাবো পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জুমার খুতবায় খামেনি বললেন, ৭ অক্টোবরের হামলা বৈধ ছিল, ইসরায়েলের উপর ইরানের হামলাও বৈধ ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার ৫ বছরের মধ্যে তার প্রথম জনসাধারণের বক্তৃতা দিয়েছেন, কারণ তিনি জোর দিয়েছিলেন যে ইসরায়েলের উপর ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র হামলা আইনি এবং গত বছরের ৭ অক্টোবর ইহুদি জাতির উপর হামাস আক্রমণ করাও বৈধ ছিল। খামেনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান অধিকৃত ফিলিস্তিনে আক্রমণ করবে, আবার ইসরায়েলকে উল্লেখ করে যদি এটি উস্কে দেওয়া হয়। তিনি বলেছিলেন যে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এটি ইহুদি জাতির যে কোনো আক্রমণের জবাব দেবে। তিনি ইসরায়েলকে লক্ষ্য করার জন্য লেবাননের গ্রুপ হিজবুল্লাহর পদক্ষেপকেও সমর্থন করেছেন। জোর দিয়েছেন যে ইরান এবং তার মিত্ররা একসাথে তার শত্রুদের পরাজিত করবে। ৭ অক্টোবর আল-আকসা ঝড় একটি সঠিক পদক্ষেপ ছিল, ফিলিস্তিনিদের এটি করার অধিকার ছিল। বেশ কিছুদিন আগে ইহুদিবাদী সত্তায় আঘাত করার আমাদের অধিকার সম্পূর্ণ বৈধ ছিল। হামাস ফিলিস্তিনি মুসলমানদের অধিকারের জন্য লড়াই করছে, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। তিনি তেহরানের গ্র্যান্ড মাসাল্লা মসজিদে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে একথা বলেন। খামেনি বলেছেন যে ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইরান সমর্থিত গ্রুপের সদর দফতরে ইসরায়েলকে বিমান হামলায় তাকে হত্যা করলেও এই অঞ্চলে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রভাব কেবল বাড়বে। নাসরুল্লাহর ছবি সেই মঞ্চে রাখা হয়েছিল যেখানে খামেনি বক্তৃতা করছিলেন এবং খুতবায় অংশ নেওয়া হাজার হাজার লোক তার এবং ইরানের কমান্ডার কাশেম সোলাইমানির ব্যানারও প্রদর্শন করছিলেন। সর্বোচ্চ নেতা মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছেন, সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে একত্রিত হয়ে আমাদের সাধারণ শত্রুকে পরাজিত করার আহ্বান জানায়। তিনি আন্ডারলাইন করেছেন যে প্রতিরোধের অক্ষ ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুতাপূর্ণ। খামেনি বলেছেন যে ফিলিস্তিন এবং লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলের আক্রমণ এবং ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদি জাতির উপর আক্রমণ করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সহায়তায় আঞ্চলিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ এনে বলেছিলেন যে প্রতিরোধের অক্ষ আমাদের সাধারণ শত্রু এর বিরুদ্ধে বিজয়ী হয়ে উঠবে। দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের, আবার বিপর্যয়ের মুখে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের দখলদার সেনারা। গতকাল ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল। গতকাল ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল রাশের কাছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বর্বর সেনারা। এরপর হতাহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টারগুলোকে ওই এলাকায় পাঠানো হয়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এর মধ্যে কয়েকজন অফিসার রয়েছে। গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রতি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদেরকে কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে।
বৈরুতের টানা 11 বিমান হামলা চালায় ইসরায়েল। গত সপ্তাহে লেবাননে স্থলে অভিযান শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইহুদি সেনারা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়। সূত্রটি দাবি করেছে সপ্তাহব্যাপী হামলাগুলোর মধ্যে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুত ও দূরবর্তী এলাকায় অবস্থানরত সংবাদ মাধ্যমটির প্রতিনিধিরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান। এসব শব্দ আসছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে। ইসরায়েলের সামরিক বাহিনী হাদাত অঞ্চলের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটল। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহ সূত্রটি বলেছে, দক্ষিণ অঞ্চলের উপকণ্ঠে 11 বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে ইসরায়েলি হামলা হলে কঠিন জবাব দেবে ইরান। সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবাননে হামলা, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি গ্রুপ হামাসের প্রধান কর্মকর্তাদের হত্যার প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন হামলার পর ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়ে ইরান বলেছে, নতুন করে ইসরায়েলি হামলা হলে এর অপ্রথাগত জবাব দেবে ইরান, যেখানে ইসরায়েলের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এমনটি। প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইরানি কর্মকর্তা বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা মোকাবেলায় কাতারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পাঠিয়েছে ইরান। বার্তায় তেহরানে ওয়াশিংটনকে বলেছে, একতরফা আত্মসংযম দেখানোর পর্যায় শেষ হয়েছে, কেননা ব্যক্তিগত আত্মসংযম আমাদের জাতীয় নিরাপত্তা প্রয়োজনীয়তাগুলিকে সুরক্ষিত করে না। এমন হুঁশিয়ারি দেওয়ার পর আবার এটাও বলা হয়েছে, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের। ইরানের এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য নিয়ে ওয়াশিংটন থেকে আল জাজিরার কিমবার্লি হ্যালকেট ব্যাখ্যা করে বলেছেন, এর অর্থ হতে পারে, আমরা চাই না আপনি কিছু করুন, আমরা এটিকে আটকানোর চেষ্টা করছি, বা এটি একটি সতর্কতা হতে পারে, আপনি পদক্ষেপ নিন এবং আমাদের প্রতিক্রিয়া আরো বড় হতে চলেছে। ইসরায়েলের ওপরে ইরানের এই হামলা নিয়ে লেখক ও বিশেষজ্ঞ তৌহিদ আসাদি বলেছেন, ইরান পুরো পশ্চিম এশিয়াকে একটি পূর্ণাঙ্গ সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে আগ্রহী ছিল না, কিন্তু ইসরায়েল গত কয়েক মাস ধরে তাদের পরীক্ষা নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা ইরানি কর্মকর্তাদের এক ধরনের দ্বিমুখী বক্তব্য দেখছি এবং শুনছি। একদিকে তারা দাবি করে যে তারা যুদ্ধে আগ্রহী নয়, একই সাথে তারা বলছে তারা যুদ্ধকে ভয় পায় না। এই মন্তব্যগুলি ইঙ্গিত করে যে আরো আগ্রাসনের ক্ষেত্রে কঠিন পরিণতি হবে। এখন তেহরান স্পষ্টভাবে বলছে তারা আর ধৈর্য ধরবে না, কারণ ধৈর্যের সীমা অতিক্রম হয়েছে। এদিকে সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার মতে, ইরানের দুটি বিকল্প ছিল, হয় তার সমস্ত মিত্রদের পরাজিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং তারপরে ইসরায়েল যখন তাদের আক্রমণ করবে তখন লড়াইয়ে নামা, অথবা এখনই যুদ্ধে যোগ দেওয়া। তিনি আরো বলেন, ইরান কোনো ইসরায়েলি হামলা সহ্য করবে না, এমনকি সামরিক স্থাপনা বা নিরাপত্তা সুবিধার বিরুদ্ধেও নয়, কারণ ইরান মনে করে তারা এখন সমান। ইসরায়েল 2 বার আঘাত করেছে, ইরানও তাদের 2 বার আঘাত করেছে। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যু। লেবাননে বিমান ও স্থল হামলার মধ্যে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার এক হামাস কমান্ডারকে হত্যা করেছে তারা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নিফুরুসান নিহত হওয়ার পর মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে ইরান এবং তার মিত্রদের চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে পশ্চিম তীরের তুলকারম অঞ্চলের এক শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযানে হামাস কমান্ডারের মৃত্যু হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় হামাস কমান্ডার সহ অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই হামাস কমান্ডারের নাম জাহি ইয়াসের আবদ আল রেজেকাউফি। তিনি পশ্চিম তীরে অস্ত্র সরবরাহকারী ভূমিকা পালন করে আসছিলেন। এতে দাবি করা হয়, তুলকারম চালানো অভিযানে হামাসের আরো বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহত কমান্ডার আউফিকে গত মাসে পশ্চিম তীরের আটোরেতে ইসরায়েলি সেনার ওপর হামলার পরিকল্পক হিসেবে ভাবা হচ্ছিল। এরকম আরো অনেক হামলার পরিকল্পনা করছিল। এদিকে ফিলিস্তিন সরকার ঘনবসতিপূর্ণ ও দরিদ্র শরণার্থী শিবিরে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।